তোমরা এই ক্লাসটা করে পুরো সমীকরণকে সমাধান করতে পারবে। যে কোনো ক্লাসের সমীকরণ অঙ্কে হোক তোমরা সমাধান করতে পারবে। তোমাদেরকে সর্বপ্রথম যা জানতে হবে সেটা হচ্ছে সমীকরণ কাকে বলে, তারপর হচ্ছে সরল সমীকরণ কাকে বলে, সমীকরণের মূল কী, একটা সমীকরণের সমাধান কী। তাহলে আমরা আগে জেনে নিই যে সমীকরণ কাকে বলে। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, যে এটা সৃজনশীলের জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সমীকরণ কাকে বলে? যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির এক বা একাধিক চিহ্নের এবং সমান চিহ্নের সমন্বয়ে গঠিত এক বা একাধিক চলক বিশিষ্ট গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তাহলে দেখো আমরা বলছি যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে সমীকরণ। দেখে এখানে বিয়োগ আছে, তারপরে হচ্ছে টুর সাথে চলকটা গুণ হিসেবে আছে, সমান চিহ্ন আছে, মানে সমান চিহ্নের উভয় পাশে যখন কোনো ধ্রুব সংখ্যা থাকবে অথবা চলক থাকবে তখন সেটা সমীকরণ হবে। তারপর হচ্ছে সমীকরণ, সরল সমীকরণ কাকে বলে? একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। একঘাত কোনটা? চলকের মান যখন একঘাত হবে, চলকের মান একঘাত বিশিষ্ট সমীকরণ হলে সেটা কি হয়ে যাবে? সরল সমীকরণ হবে। দেখে এখানে আমাদের চলক হচ্ছে কি, চলক আমাদের এক্স আছে এবং ওয়াই আছে। তাহলে চলকের ঘাত কোনটা? চলক ঘাত হচ্ছে কত? এখানে এক্স ওয়ানের ঘাত, এক্সের ঘাত হচ্ছে কি ওয়ান, ওয়াইয়ের ঘাত হচ্ছে কি ওয়ান। এইখানে এক্সের ঘাত যদি ওয়ান হয়, অর্থাৎ চলকের ঘাত যদি ওয়ান হয় তখন সেটা সরল সমীকরণ হবে। দেখো আমাদের এখানে টু এক্স আছে, টু এক্স স্কোয়ার আছে। দেখো এখানে এক্সের ঘাত কত? টু, তার মানে এটা সরল সমীকরণ কি? না, এটা সরল সমীকরণ নয়। তাহলে সমীকরণের মূল কি? কোনো সমীকরণের চলক সমূহের মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান হলে তাকে সমীকরণের মূল বলে। অর্থাৎ তুমি একটা সমীকরণ যখন সমাধান করবে তখন দেখবে যে আমাদের সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে সমান চিহ্নের বাম পাশেও সেই মানটা থাকবে, তখন সেটা সমীকরণে কি বলবে? সমীকরণ সেটা মূল হবে। তারপর হচ্ছে সমীকরণের সমাধান কি? সমীকরণ মূল বা বীজ নির্ণয় করাকে এর সমাধান বলে। অর্থাৎ তুমি সবসময় সমীকরণের মধ্যে চলকের মানটা বের করতে হবে। চলক যেটি থাকবে, চলক আমাদের এক্স থাকতে পারে, চলক ওয়াই থাকতে পারে, চলক জেড থাকতে পারে, যে কোনো চলক থাকতে পারে, ওই চলকের মানটা বের করাকে সমীকরণের মূল বলে অথবা সমীকরণের সমাধান বলে। আর যা যা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে চলক সবসময় বাম পাশে রাখবে। একটা সমীকরণ সমাধান করার সময় সবসময় রাখবা যে চলকটা সবসময় কোন পাশে রাখবে? ডান পাশে রাখবা। আমাদের এটা হচ্ছে সমান চিহ্ন, সমান চিহ্নের এই পাশে হচ্ছে ডান পাশ আর এই পাশে হচ্ছে কি বাম পাশ। তাহলে আমরা চলক সবসময় কোন পাশে রাখবো? চলক সবসময় বাম পাশে রাখবো। চলক যেই পাশে থাকুক না কেন আমরা চলকের কোন পাশে আনবো? বাম পাশে আনবো। দ্বিতীয় কথা হচ্ছে সংখ্যা সবসময় ডান পাশে রাখবো। আমাদের ধ্রুব সংখ্যা যেটা এটা সবসময় ডান পাশে নিব। এটা যদি বাম পাশেও থাকে আমরা ওটাকে ডান পাশে নিয়ে নিব। ভগ্নাংশ আকারে থাকতে পারে সমীকরণ, ভগ্নাংশ আকারে থাকতে পারে, কোনো ভয় পাওয়া যাবে না। আর এইভাবে গুণ করতে হবে, লসাগু বের করতে হবে। যখন ভগ্নাংশ আকারে থাকবে, ধরো এক্স বাই টু থাকবে প্লাস তারপরে যায় থাকতে পারে এক্স বাই থ্রি, যদি এভাবেও থাকে, তারপরে এখানে থাকতে পারে ওয়ান, তখন আমাদের তো এভাবেও থাকে, তখন আমরা কি করব? আগে এগুলো লসাগু লবগুলোর লসাগু বের করে নিব, সরি হরগুলো লসাগু বের করে নিব। তারপর আমরা কি একটা সমীকরণকে সমাধান করব। দেখো তাহলে আমরা কয়েকটা সমীকরণ সমাধান করি। দেখো আমি এই এই জিনিসটা তোমাদেরকে খুবই ক্লিয়ারভাবে জানতে হবে, তারপরে সমাধান করতে পারবে। দেখো আমরা তিনটে সমীকরণ সমাধান করবো এখন। দেখো আমরা এক নম্বর সমীকরণটা সমাধান করি। দেখ 4x প্লাস 1 সমান 2x প্লাস 7, ঠিক আছে? আমরা এই সমীকরণটি সমাধান করব। দেখো যখন সমান চিহ্নের উভয় পাশে সংখ্যা থাকবে, চলক থাকবে, তখন আমরা ওই সমীকরণটাকে সমাধান করতে হলে আমাদেরকে সর্বপ্রথম বা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। বা তোমরা বা চিহ্ন এভাবেও দিতে পারো অথবা বাংলাতে ব আকার দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি প্রথমে বলছি কি সমীকরণটা সমাধান করার ক্ষেত্রে বলছি চলক যেই পাশে থাকুক আমাদেরকে কোন পাশে আনতে হবে? বাম পাশে। দেখো আমাদের এখানে সমান চিহ্নের এই পাশ ডান পাশ, এটা অবশ্যই জানো, এই পাশ কি বাম পাশ। এখন দেখো আমাদের এখানে 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7। দেখো আমাদের 4x চলক, ঠিক আছে? 4xের সাথে এক্সের সাথে 4 গুণ হিসেবে আছে, তার মানে আমরা এটাকে চলক ধরে নিব। এটা চলক, এটা বাম পাশে আছে, এটা আমরা বাম পাশে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমরা দেখব ডান পাশে কোনো চলক আছে কিনা। দেখো ডান পাশে আমাদের আরেকটা চলক আছে কি 2x, তাহলে আমরা এটারে বাম পাশে কি নিয়ে আসবো। তাহলে দেখো এখানে 2xের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। 2xের চিহ্ন কি? এখানে প্লাস, কোনো কিছু নাই মানে এখানে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তার মানে হচ্ছে এটা যখন বাম পাশে চলে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x হয়ে যাবে। তারপর কোন চিহ্ন? সমান চিহ্ন। এখন দেখো আমাদের ডান পাশে
সংখ্যা কি আছে +7 আছে, তাহলে ডান পাশে যেটা থাকবে ওইটা আমরা ডান পাশে রেখে কি দেবো, তাই +7 এখানে কোনো এখানে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, এখানে কোনো কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে। এখন দেখো তারপরে বলছি কি অবশ্যই সংখ্যাগুলোকে আমরা কোন পাশে নিব, ডান পাশে নিয়ে নেব। দেখো আমাদের এখানে বাম পাশে +1 আছে, আমরা যখন এটা ডান পাশে নিয়ে যাবো তখন সেটা মাইনাস হয়ে যাবে, -1 হয়ে যাবে, ঠিক আছে। এরপর আবার বা এখন দেখো এখানে 4x এখানে হচ্ছে এক্স সাইডটা, এখানে হচ্ছে এক্স কত দুইটা, তাই আমরা সাইডটা থেকে দুইটা যদি বিয়োগ দিই তাহলে হবে আমাদের 2x, ঠিক আছে। দেখো আমাদের এখানে মাইনাস চিহ্ন দিতে পারতাম কিন্তু মাইনাস চিহ্ন কেন দিই নাই, আমাদের এখানে বড় সংখ্যার চিহ্ন কি প্লাস, যার কারণে আমরা এখানে প্লাস চিহ্ন রেখেছি, ঠিক আছে। পরে সমান এখানে 7 থেকে 1 বাদ দিলে কত হবে 6। এখন দেখো আমাদের এখন অঙ্কটা সমাধান হয় নাই, আমাদের এখানে এক্সের সাথে 2 কী হিসেবে আছে, এক্সের সাথে 2 গুণ হিসেবে আছে। যখন আমরা আগে বলেছি আমরা সবসময় সমীকরণে কিসের মান বাইর করবো, এক্সের মানটা বাইর করবো, অর্থাৎ চলকের মানটা বের করবো। এখন দেখো চলকের সাথে এখানে এক্সের সাথে 2 কী হিসেবে আছে, গুণ হিসেবে আছে। যখন আমরা ডান পাশে নিয়ে যাবো তখন সেটা ভাগ হয়ে যাবে। আমি আগে বলেছি সবসময় আমরা কী করবো, সংখ্যাগুলোকে ডান পাশে রাখবো। তাহলে দেখো আমাদের এটা ডান পাশে তো আছে, এটা বাম পাশে আছে, এটা আমরা এই পাশে নিয়ে যাবো, এটা ভাগ হয়ে গেছে। কেন ভাগ হয়েছে, কারণ এখানে গুণ হিসেবে আছে, যার কারণে ভাগ হয়ে গেছে। তার মানে দেখো আমরা যদি কাটাকাটি দিই তাহলে হবে 3, আমাদের এক্সের মান বেরিয়েছে কত, আমাদের এক্সের মানটা হচ্ছে 3। এই অঙ্কটা কি সমাধান হয়ে গেছে। দেখো আমরা আরেকটা অঙ্ক করি, এখানে 2 নম্বর অঙ্কটা আমরা করি। দেখো এখানে আছে x/4 সমান 1/3। তো আমরা এখানে কি করব, এই সমীকরণটাকে সমাধান করার জন্য আমরা এখানে আর গুণ করব। আর গুণ মানে হচ্ছে এটার সাথে এটা দিব, এটার সাথে এটা দিব। তাহলে আমরা কি করব বলছি, আগে আমরা সবসময় চলককে বাম পাশে রাখবো। তাহলে আমরা x এর সাথে 3 গুণ দিলে করতে হবে 3 গুণ x, ঠিক আছে। পর 4 এর সাথে 1 গুণ দিলে কত হবে 4। এখন দেখেন আমরা এটা এভাবে লিখতে পারি, আমরা এখানে কি করি সবসময় চলকটা বাম পাশে রাখবো, এটা গুণ হিসেবে সেভাবে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্সের মান কত হবে, আমাদের এক্সের মান হচ্ছে 4/3, ঠিক আছে, এটাই শেষ। আবার আমাদের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে এভাবে 5x/7 প্লাস 4/5 সমান x/5 প্লাস 2/7। দেখো তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করবো, দেখো আমাদের এখানে 5x/7 এটা আমরা চলক, এখানে x/4 চলক। তাহলে আমরা সবসময় চলককে কোন পাশে রাখবো, বাম পাশে রাখবো। তাহলে আমাদের 5x/7 তো বাম পাশে আছে, এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস, আমরা এটা সবসময় বাম পাশে রাখবো। তারপরে আমাদের এটা ডান পাশে আছে, আমরা এটা ডান পাশে রাখলাম, এটা বাম পাশে সেটা আমরা ডান পাশে নিয়ে যাবো, এটা চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবো 4/7। এখন দেখো আমরা কি করব, আমরা এটা লসাগু বাইর করব। 7 আর 5 এর লসাগু কত হবে, আমাদের 35, ঠিক আছে। 35 আমরা এখানে এই যে 35 7 দ্বারা ভাগ দিলে কত হবে 5 হবে। আবার 5 রে লবের লগে গুণ দিলে কত হবে, 5 5 কত 25, তাহলে 25x মাইনাস এত। তারপরে আছে 35 5 দিয়ে গুণ দিলে কত হবে 7। আবার যে ভাগফলটা পাবো ও ভাগফলটা উপরে লবের সাথে গুণ দিলে কত হবে 7x। এই সেমভাবে এখানে একইভাবে এখানে হবে 10, এখানে হবে 24, ঠিক আছে। এখন আমরা কি করবো, এখন আমরা কাটাকাটি দিয়ে দেব। এখানে 25টা এখানে 60টা, তাহলে 25 থেকে 7 গেলে কত থাকবে, আর থাকবে 18x। তারপরে যেখানে 35, এখান থেকে আমাদের কি হবে 24 থেকে 10 চলে আর কত থাকবে, 24 থেকে 10 গেলে আর থাকবে 24 থেকে 10 গেলে চোদ্দ, 24 থেকে 10 লাখ থাকবে কত আমাদের 4 7 28, আমাদের এখানে হবে 28, তাহলে এখানে থাকবে 18, এখানে আমাদের 18 হবে, এখানে 8। তাহলে দেখো আমাদের বড় সংখ্যা চিহ্ন কি মাইনাস, এখানে কি মাইনাস হয়েছে। এখন দেখো আবার আমরা আর গুণ দিব, এটার সাথে এটা যদি আমরা গুণ দিই তাহলে কত হবে, গুণ দিই 35 18 5 কত 40 বাকি 4 3 8 24 8 3 8 24 4 24 28 28 0 5 3 0 13 64। আমাদের এখানে হবে 630x, আর এখানে হবে আবার -630
30 দেখে আমরা সবসময় সংখ্যার ডান পাশে নিয়ে যাবো, তো -630x আর হচ্ছে যে নিচে আবার 630 হবে। তাহলে যদি আমরা এটা কাটা দিই তাহলে 1 হবে, -1 হবে। দেখো আমার সমীকরণের মান কত, এটা বাইরে। মূলত এইভাবে তোমরা সমীকরণটি সমাধান করতে পারবে।